আমার স্ত্রী শহরে থেকে নিজের শরীরের চাহিদা মেটাতে ছেলেদেরকে ভাড়া করে আনে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, যেই দেশে মেয়েরা পতিতা আর সেই দেশে তোমাদের মতো মেয়েরা ছেলেদেরকে পতিতা বানিয়ে ফেলল। রাজ, মুন্না আর আরিফ দাঁড়িয়ে আছে। এর মাঝে কাজল এসে রাজুকে দেখতে লাগলো। পা থেকে মাথা পর্যন্ত দেখে কাজল রাজুকে জিজ্ঞাসা করল, কিরে যাবি নাকি? আমরা 3 জন কয় টাকা নিবি? জবাবে রাজু বলল, যাওয়া যায়, 3 জন 6,000 টাকা দিব। তারপরও আমি কিন্তু 3 জনকে 3 ঘন্টার বেশি সময় দিতে পারবো না, আমার আবার অন্য জায়গায় শিডিউল দেওয়া আছে। রাজুর কথা শুনে কাজল বলল, 6,000 টাকা নিবি? তাও আবার আমাগো 3 জনরে মাত্র 3 ঘন্টা সময় দিবি? আমরা তোরে বরাবর 6,000 টাকাই দিমু, তয় 2 ঘন্টা করে 3 জনরে সমান 6 ঘন্টা দিবি। কাজলের কথা শুনে রাজু বলল, না রে, 6 ঘন্টা বেশি হয়ে যায়, এত সময় দিতে পারবো না। কাজল রাজুর সাথে কথা বলে মুন্নার কাছে এগিয়ে গেল। মুন্না কাজলকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করল, সবকিছুই তো শুনলাম, রাজু হচ্ছে দুর্বল, ওর শরীরে শক্তি নাই, ও কি তোকে 3 জনের লগে পারবো? পারবো না, আমারা নিয়ে যা। 3 জনরে 6 ঘন্টা না, প্রয়োজনে সময় একটু বাড়িয়ে দিব, কিন্তু একটা কথা, যদি ওই প্রোটিন প্লাস খাওয়াস তাহলে। মুন্নার কথা শুনে কাজল বলল, তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাগর 3 জনের সাথে পারবি। ঠিক আছে, কাছে আসার আগে প্রোটিন প্লাস খাওয়াই নিব। তয় চল, 2 ঘন্টা করে 3 ঘন্টা বরাবর 6 ঘন্টা সময় দিবি। মুন্না কাজলের কথায় রাজি হয়ে গেল। দুজন একসাথে বাসার দিকে রওনা দিল। মুন্নি সোফার উপরে বসে আছে। কাজল মুন্নাকে নিয়ে মুন্নির পাশে গিয়ে বসল। মুন্নাকে দেখে মুন্নি জিজ্ঞাসা করল, কিরে তুই আবার কারে নিয়ে আইসোস? ওই কি আমাদের 3 জনের লগে পারবো? দেখে তো মনে হয় না। মুন্নির কথা শুনে মুন্না বলল, পারবো না মানে? একবার রুমে চল, তাহলেই বুঝবা পারবো কি পারবো না। মুন্নার কথা শেষ হতেই কাজল বলে, আরে পারবো পারবো, ওরে হারবাল খাওয়াই নিলেই হবে, যা তুই ওরে রুমে নিয়ে যা। জবাবে মুন্নি বলে, তুই জানোস না আর সুমি সিরিয়াল লাগে, আগে সুমি যাইব ওর কাছে, তারপরে আমরা 2 জন। জবাবে কাজল বলল, ঠিক আছে, তুই গিয়ে সুমির কাছে ওরে দিয়ায়। আর শোন, আমার রুমে হারবাল ওষুধ আছে, 1 গ্লাস গুলিয়ে খাওয়ায় নিস, না হলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। মুন্নিয়া দেরি না করে মুন্নাকে নিয়ে সুমির রুমের দিকে চলে গেল। সুমি ড্রেসিং টেবিলে সাজগোজ করছে। মুন্নি রুমে ঢুকেই জিজ্ঞাসা করল, কিরে তোর কি প্রস্তুতি শেষ হয়েছে? একে ভাড়া করে নিয়ে এসছি, যা করবি 2 ঘন্টার ভিতরেই করিস, এরপরে কিন্তু আমাগো সিরিয়াল। জবাবে সুমি বলল, ঠিক আছে, পাঠায় দে। মুন্নি মুন্নাকে বলছে, আমার বান্ধবীকে ভালো করে মজা দিস। এই কথা বলে মুন্নি মুন্নাকে রেখে ওখান থেকে চলে আসলো। মুন্না এসে পেছনে দাঁড়াতেই সুমি মুন্নাকে জিজ্ঞাসা করছে, অভিজ্ঞতা আছে তো, না নতুন? ঠিকঠাক মতো মনের জ্বালা মেটাতে পারবে তো? মুন্না মুচকি হাসি দিয়ে বলল, অভিজ্ঞতা নাই মানে? একবার কাছে আসলেই দেখতে পারবি কি পারি আর কি না পারি। জবাবে সুমি বলল, পারলেই হইল। একথা বলতেই সুমি মুন্নার দিকে ঘুরে বসল। মুন্নাকে দেখে সুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুন্নাও সুমির দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। মুন্নাকে দেখে সুমি ভাবতে লাগলো, এ কি, মুন্না এখানে কিভাবে আসলো? মুন্নাও সুমিকে দেখে ভাবতে লাগলো, সুমি এখানে ছেলেদেরকে ভাড়া করে এনে শরীরের জ্বালা মেটায়। সুমি আমতা আমতা করে মুন্নাকে বলতে লাগলো, তুমি এখানে আসলে কিভাবে? জবাবে মুন্না বলল, কেন, আমি এসেছি দেখে তুমি অবাক হয়েছ? অবাক আমিও হয়েছিলাম সেদিন, যেদিন বন্ধুবান্ধবদের মুখে শুনেছিলাম আমার স্ত্রী শহরে থেকে নিজের শরীরের চাহিদা মেটাতে ছেলেদেরকে ভাড়া করে আনে। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, যেই দেশে মেয়েরা পতিতা আর সেই দেশে তোমাদের মতো মেয়েরা ছেলেদেরকে পতিতা বানিয়ে ফেললো। তুমি হয়তো ভুলে গেছো সেদিনের কথা, যেদিন আমি তোমাকে বলেছিলাম স্ত্রী যদি রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে হয় বেশ্যা, আর ছেলেরা যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে হয় বাদশা। আজ তুমি সেটারই প্রমাণ করে দিলে। তোমার মতো মেয়েদের এখানেই থাকা উচিত। সুমি মুন্নার কথা শুনে মুন্নার হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। বলতে লাগলো, সামান্য একটু কথার জন্য আমি তোমার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে আসছি। আমি কখনো বুঝতেও পারিনি বান্ধবীদের পাল্লায় পড়ে আমি এতটা নিচে নেমে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সংসারে ফিরে যেতে চাই। এভাবেই সুমি কান্নাকাটি করতে লাগলো। মুন্নাও সুমির সিচুয়েশনটা বুঝে সুমিকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল। এভাবে একটি ভাঙা সংসার আবার জোড়া লেগে গেল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।